ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। রাধা মাধব জয় রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব। জয় কুঞ্জ বিহারী, জয় কুঞ্জ বিহারী, কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী। জয় গিরি মহারাজ, জয় গিরি মহারাজ, গিরি মহারাজ জয় গিরি মহারাজ। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। নিতাই বসুদানাথ প্রেমানন্দে। দিগম্বর গাত্র, কর্ণ স্পর্শ নেত্র, শ্রীকৃষ্ণের বরণ শ্যাম। কে আসিল বলো সবে চঞ্চল, ব্যাসনন্দন সুখদেব নাম। সবস্থলে উঠি জয় জয় ধ্বনি, সকলে স্বাগত কয়। অভিমন্যু পুত পুলকস্ত্র পুত, হাকি ভাগ্য। আজ রাজা পরীক্ষিতের ভাগবতী আসরে সুখদেব গোস্বামী, ব্যাসনন্দন সুখদেব গোস্বামী সেই মূল্যবান সম্পদ নিয়ে আবির্ভূত করে রাজা পরীক্ষিতের ভাগবতী আসরে তার অঙ্গের ব্যাসভূষণ ছিল। তিনি ছিলেন দিগম্বর। তার যে বর্ণ ছিল, আকার আকৃতি ছিল, ভগবান শ্রীকৃষ্ণের চন্দ্রের সঙ্গে তাকে তুলনা করা হয়েছিল। যখনই সুখদেব গোস্বামী সভাস্থলে এসে উপস্থিত হয়েছে, সবার ভিতরে আনন্দের জোয়ার হয়ে গিয়েছে। তাই সভাস্থলে পরিধ্বনি, জয়ধ্বনি, ভাগবতের সেই আনন্দ মুখর ধ্বনি ধ্বনিত হয়েছিল। চারিদিকে মুখর হয়েছিল সেই ধ্বনিতে। সেখানে উপস্থিত সকলে দেব দেবতা, মুনি ঋষিগণ সাধু সঙ্গ করবার লাগে, ভাগবতী অমৃত সুধা পান করবার লাগে এসে উপস্থিত হয়েছিল। কলির যুগ ধর্ম চৈতন্য চৈতামৃতে মধ্যলীলার 22তম অধ্যায়ে 54তম শ্লোকে উল্লেখ করা হয়েছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্র কয়, লবমাত্র সাধু সঙ্গ দেহের গুরুত্বভূত পাপ। যখন আমরা সাধু সঙ্গ করব, সাধু সঙ্গ করলে সেই সঙ্গটা যদি সঠিকভাবে হয়, তো আমাদের দেহের ভিতরে যত পাপ পঞ্জীবিত আছে, আমাদের জীবদ্দশায় যত পাপ কর্ম আমরা করে থাকি, সেই পাপ কর্মের অবসান ঘটে থাকে। কিন্তু সেই পাপ কর্ম পুড়িয়ে ছাই করে তুলতে গেলে আমাদের গুরুর চরণ আশ্রিত হতে হবে। যেমন স্বর্ণ পুড়িয়ে সঠিক করা হয়, তদ্রূপ আমাদের এই দেহটাকে পুড়িয়ে সঠিক পথে আনতে হবে। আমরা দীক্ষা গ্রহণ করি, কিন্তু সেই দীক্ষা গ্রহণ করবার পরে আমাদের সঠিকভাবে আমরা নিজেদেরকে ধাবিত করি না। শাস্ত্রে উল্লেখ করা আছে যে যখন দীক্ষা গ্রহণ করবার পরে তার নামের পরিবর্তন করতে পারে। গুরু প্রেরিত যে নাম, সেই নাম
তাকে দিতে হয়, কিন্তু আমরা নামের পরিবর্তন করি না। তাই যুগ ধর্ম চৈতন্য চৈতামৃতে আমাদের আরো সহজতর করে দিয়েছেন যে তুমি যখন দীক্ষা গ্রহণ করবে, দীক্ষা গ্রহণ করবার পরে তুমি শুধু তোমার নামের পরিবর্তন করতে হবে না, তুমি শুধু তোমার উপাধিকা পরিবর্তন করো। সেই উপাধিকা পরিবর্তন কি? হচ্ছে কৃষ্ণ দাস। শশা নামের পরে যদি কৃষ্ণ দাস কথাটা যোগ করা হয়, নামের পরিবর্তন হয়ে যায়। অহং ভাবটা পরিত্যাগ করি, আমরা গুরুর চরণ আশ্রিত নামে নিজেদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেই বৈষ্ণবীয় আচার আচরণে। সাধুগুরুর সদালাপন ভাগ্যে হলো না কখন, বৃথা জন্ম গেল যে আমার, এই করিও দীনবন্ধু যেন নয়নের জল ঝরে এক বিন্দু, সেই জল দিতে পারি যেন সাধুগুরুর চরণ কমল। সাধুগুরুর চরণ ধৌত জল করি সব তীর্থের ফল, আমি একদিন করি নাই সম্ভব, বৃথা জন্ম জ্ঞান। আমরা সাধু সঙ্গ করি, সাধু সঙ্গ করতে করতে সাধুগুরুর যে মূল্যায়নটা, সেই মূল্যায়নটা আমরা সঠিকভাবে করতে জানি না। কারণে অকারণে আমরা বৈষ্ণব অপরাধে লিপ্ত হই। যে বৈষ্ণব অপরাধের মাধ্যমে আমাদের জন্মান্তরিত যত পুণ্য আছে সব পুণ্য ক্ষয় হয়ে যায়। যেমন চাপল গোপাল অপরাধ করেছিল, তিনি নিত্যানন্দ প্রভুর কাছে অপরাধ করেছিল। সেই অপরাধে তিনি ছিলেন কালীর সাধক। বলিদান তার একটা মুখ্য নেশা ছিল। এই চাপল গোপাল বৈষ্ণবীয় ধর্মকে অবজ্ঞা করে নিত্যানন্দ প্রভুর গৃহে মাংস ঝুলিয়ে দিয়েছিল। যে অপরাধের পরে কিছুদিনে যেতে না যেতেই চাপল গোপালের কুষ্ঠ রোগ, আর এই কুষ্ঠ রোগের ফলে তার স্ত্রী, তার ধন সম্পদে পরিপূর্ণ ছিল। চাপল গোপালের অগাধ ধন সম্পদ ছিল, চারিদিকে তার মূল্যায়ন ছিল। যেহেতু টাকা পয়সা এই যুগ ধর্মে যারই টাকা পয়সা আছে তারই মূল্যায়ন আছে। তাই চাপল গোপালের মূল্যায়ন ছিল চতুর্দিকে। যখন চাপল গোপালের কুষ্ঠ রোগ হলো, তার স্ত্রী কি করলো? স্ত্রী তাকে গোয়াল ঘরে আশ্রয়, গোয়াল ঘরে তাকে থাকতে দিল, আর তাকে খাবার দিত, দূর থেকে একটু ঠেলে দিয়ে খাবারটা পরিবেশন। চাপল গোয়াল অনেক কষ্টে দিনাতিপাত করতে লাগলো, চিন্তা করলো, ওকে দয়াল, তার আরাধ্য দেবতা সে মা কালীকে স্মরণ করছে। ও মা, তুমি আমাকে শক্তি দিয়েছিলে, সম্পদ দিয়েছিলে, তবে আমার এই রসায়ত্ব কেন দিলে? আজ আমার ধন সম্পদে পরিপূর্ণ থাকার পরেও আজ আমি অর্ধাহারে আমি দিনাতিপাত করছি, আমি খেতে পাচ্ছি না, আমার স্ত্রী আমাকে অবজ্ঞা করছে। এইভাবে যখন চাপল গোপাল দিন অতিক্রম করতে লাগলো, তার দেহ রুগ্ন হয়ে যেতে লাগলো এবং আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যেতে লাগলো। মুমূর্ষ অবস্থায় পড়ে আছে। স্ত্রী চিন্তা করছে, মনে হয় দেহ রেখেছে। তাই প্রতিবেশী কাউকে না জানিয়ে যারা শ্মশানে সৎকার করে দোম, তাদের গুরুজনকে সংবাদ দিয়েছে। এসে বলছে,
আমাদের বাড়িতে একটি সৎকার করতে হবে বলে সৎকারটা কার, তাই বাবাকে অঙ্গুলি দিয়ে তাকে দেখিয়েছে ওনাকে সৎকার করতে হবে। ডোমেরা চিন্তা করেছে হয়তো কোনো গোয়াল ঘরে যখন আছে হয়তো কোনো গাছে চাবি হবে, তাই যখন আস্তে আস্তে ডোমরা এগিয়ে গিয়েছে, এগিয়ে গেলে তখন দেখেন যে একটু চাপড় গোপাল। ডোমেরা কি করেছে, পয়সার বিনিময়ে কাজ করেছে, তাই পয়সা নিয়ে তাকে সৎকারের জন্য এগিয়ে গিয়েছে শ্মশান ঘাটে। চিতা যখন সাজিয়ে দিয়েছে, সাজিয়ে দিয়ে চাপল গোপালকে তার উপরে বসিয়ে দিয়েছে। যখন চাপল গোপালকে ওখানে সাহিত্য করে তার উপরে আরো কাষ্ঠ দ্বারা তাকে আচ্ছাদন দিয়েছে, তখন চাপল গোপাল চিরনিদ্রায় সাহিত্য ভাবনায়। অগ্নি যখন তাকে দগ্ধ করছে, হঠাৎ করে চাপল গোপাল তাপ পেয়ে উঠে বসেছে। উঠে বসে তাকে দুইজন ডোম ছাড়া আর কেউ নাই। ডোমরা চারিদিকে তাকে হচ্ছে যে কি ব্যাপার, লাশ কেন উঠে বসছে, তারা ভয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। তখন তাদের ডেকে বলছে, ওরে তোরা শোন, আমি মরি নাই, মরি নাই। চাপল গোপাল ওখান থেকে বেরিয়ে এসেছে। ডোমেরা পয়সার বিনিময়ে তার সৎকার করেছে, তাই কাউকে কিছু না বলেই তারা আপন আপন দিয়ে চলে গেছে। এদিকে চাপল গোপাল চিন্তা করলো, যে স্ত্রী আমাকে মারা যাওয়ার আগেই দাফন করতে পাঠিয়েছে, সেই গৃহে আমি আর ফিরে যাব না। আমি আর ফিরে যাব না ওই গৃহে। ওই ধন সম্পদের লোভে পড়ে আমি অনেক অন্যায় কাজ করেছি, ওই অন্যায় আমি আর লিপ্ত হব না। সেই গঙ্গার তীরে বসে কায় মনোবাক্যে সেই অনাথ রাধি গোবিন্দের শরণ নিয়েছে। ওকে দয়াল করি, আমার জীবদ্দশায় আমি অনেক পাপ কাজ করেছি, আমার এই পাপ থেকে মুক্ত করে দাও, দয়াল করি কৃপা করেছি। হঠাৎ করে কয়েকদিন পরে দেখে একদল সাধু ওই পথ দিয়ে যাচ্ছে, তাদের চরণ বন্দনা করছে। ওহে মান্যগণ, আমার উপর কৃপা বর্ষণ, আমি কুষ্ঠ রোগী আচ্ছন্ন, আমার সমস্ত শরীরে কুষ্ঠ, আমার প্রতি কৃপা বর্ষণ। যারা সাধু থাকে, বৈষ্ণব থাকে, তারা সব কৃপালু হয়। কৃপালু যদি না হতো তারা সহিষ্ণু হতে পারত না, তাই চাপল গোপালের প্রতি কৃপা বর্ষণ করেছিল। বলছে, আমরা তো কাশীধামে যাচ্ছি, তুমি যাবে আমাদের সঙ্গে? কাশীধামে গিয়েছেন। কাশীধামে গিয়ে সেখানে তাদের সঙ্গে সঙ্গ করছে। সঙ্গ করতে করতে তার দেহের ভিতরে যত পাপ ছিল, যত ময়লা ছিল, মলিনতা ছিল, সবই দূরীভূত হয়ে গেল। সে সুস্থ সবল দেহ ধারণ করে মনের ভিতরে অনুশোচনা জাগলো যে আমি অনেক অপরাধ করেছি, শাস্ত্রে শ্রবণ করেছি, সকল অপরাধের ক্ষমা আছে, তবে বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই। আমি তো পরম অপরাধ করেছি নিত্যানন্দ প্রভুর কাছে। কলির যুগ অবতার নিত্যানন্দ প্রভু, তিনি নামের প্লাবনে প্লাবিত করেছেন এই সংসারের প্রতি গৃহে গৃহে তিনি নাম বিতরণ করেছেন, আমাদের উদ্ধারের পথ দেখিয়েছেন। আর এই উদ্ধারের পথ আমরা না ঘুরে আমরা বিপথে ধাবিত।
তাই তিনি ফিরে এসেছেন সুস্থ সবল দেহ নিয়ে। সুস্থ সবল দেহ নিয়ে যখন ফিরে এসেছে আপন হয়ে, গিরিয়ে ফিরে যান নাই তিনি গিয়েছেন মহাপ্রভুর চরণ কমলে। মহাপ্রভুর কাছে গিয়ে বলছে যে প্রভু গো, আমি অনেক অন্যায় করেছি, অনেকে পাপ করেছি, আমার প্রতি কৃপা বর্ষণ করো, তোমার চরণ সেবার অধিকার দাও। মহাপ্রভু বলছে, ওহে চাকর, তুমি তো আমার চরণে অপরাধ করো নাই, তুমি অপরাধ করেছো নিত্যানন্দ চরণে। তাই সে যদি অপরাধ ক্ষমা করে তবে তোমার অপরাধ ক্ষমা হবে, নইলে অপরাধ ক্ষমা হয়। নিত্যানন্দ প্রভুর কাছে গিয়েছেন, তিনি বলছেন দয়ার সাগর। যখন মহাপ্রভু রাগে ক্রোধে চক্র ধারণ করতে যায়, তখনই তাকে নিষেধ করে এবং তাকে বাধা দেয় নিত্যানন্দ। তাই নিত্যানন্দ প্রভু হচ্ছেন দয়ার সাগর। নিতাই নিত্য আমরা যার কাছ থেকে গ্রহণ করি সেই হচ্ছে নিতাই। নিত্য যিনি আমাদের মনের ভিতরে আনন্দ যোগায় সেই হচ্ছে নিত্যানন্দ। তাই নিত্যানন্দ আমাদের চতুর্পাশে বিরাজমান, তিনি আমাদের মাঝে রয়েছেন, তার কাছ থেকে আমরা মূল্যবান সম্পদ গ্রহণ করছি, আর তিনি আমাদের নিত্য আনন্দ দান করছেন। তাই মহাপ্রভু নিত্যানন্দ প্রভু বলছেন যে চাকর, তোমার সকল অপরাধ আমি ক্ষমা করে দিলাম, তুমি বৈষ্ণব ধর্মে দীক্ষিত হয়ে সেই নাম গ্রহণ করো, যে নামের মাধ্যমে তুমি আস্তে আস্তে সেই ভবসিন্ধুর তীরে পৌঁছে যেতে পারবে। তবে তোমার ওই নামে, একার নামে তুমি ওই সাগরের তীরে পৌঁছাতে পারবে না, তোমাকে অবশ্যই তোমার স্ত্রীকে সঙ্গে করতে হবে। বলছে না না প্রভু, আমাকে এই আদেশ করো না, যে স্ত্রী আমাকে মৃত্যুর আগেই আমাকে মেরে ফেলতে চেয়েছিল তার মুখ দর্শন আমি করতে চাই না। চাপল তুমি আবারও ভুল করলে। ওই স্ত্রীর জন্যই তুমি আজ এই বৈষ্ণবীয় ধর্মে দীক্ষিত হতে পেরেছ, ওই স্ত্রীর জন্যই তুমি আজ কুষ্ঠ রোগ থেকে মুক্ত হয়েছ, ওই স্ত্রীর জন্যই আজ তুমি কাশী ধামে গিয়ে শুদ্ধ সমর্থক হয়ে সুস্থ হয়ে ফিরে এসেছো আমাদের মাঝে। ওই স্ত্রীর জন্যই তুমি আমাদের চরণ আশ্রিত হতে পেরেছ, সে তোমার জন্য সুফল হয়ে গেছে। আজ যদি তোমার স্ত্রী তোমাকে ওইভাবে বিতাড়িত না করতো, তাহলে তুমি তো বৈষ্ণবী আচরণ কখনো গ্রহণ করতে না। তুমি সম্পদের লোভে সম্পদকে আকৃষ্ট করে ধরে তুমি দিনাতিপাত করতে, তোমার অহংকার আরো বেড়ে যেত। তাই স্ত্রী সব থেকে বেশি উপকার করেছে। যেমন প্রবাদে আছে, সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার ধ্বংস হয় নারীর কাজ। যদি মায়েরা সুন্দর হয় তাহলে সেই সংসার হয় সুখের, আর মায়েরা যদি খারাপ হয় তাহলে সেই সংসার হয় দুঃখের। তাহলে স্ত্রীর কারণে চাপল গোপাল উদ্ধার হয়েছিল, এবং তার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে যখন স্ত্রী তাকে দেখলো সুস্থ সবল দেহ, কার গুণে কার সান্নিধ্যে এই অলৌকিক ঘটনা ঘটলো, যখন জানতে পারলো
যে বৈষ্ণবীয় আচরণ গ্রহণ করে আসছে সুস্থ সবল জীবন ধারণ করেছে, তখন স্ত্রী তার প্রতি আকৃষ্ট হলো এবং তার যে ধর্ম বৈষ্ণবীয় ধর্ম গ্রহণ করে সেই দম্পতি দ্বয় এবার বৈষ্ণবীয় আচরণ পালন করতে পারে। যদি এই মায়েরা সঠিকভাবে আচরণ করেন তাহলে বৈষ্ণব ধর্ম আরো বেশি জাগ্রত। আমরা সহিষ্ণু না, আমরা সাধু সঙ্গের মাধ্যমে সহিষ্ণু সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয়। যেমন এই পৃথিবীর সব থেকে বেশি জনসংখ্যা ইসলাম ধর্মে, সাধু সঙ্গ করলেও নিজেকে সহিষ্ণু এবং আচরণশীল করা যায়। তো আচরণশীল হতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদের প্রতি পথে চলার পথে তিনটি বাধা এসে উপস্থিত হয়। একটি বাধা হচ্ছে ভূমি, আর একটি বাধা হচ্ছে সঙ্গ, আরেকটি বাধা হচ্ছে আমাদের খাবার অন্ন। তাই চৈতন্য চৈতামৃত বলছেন, সর্বত্যাগী জীবের কর্তব্য কাহাবাস, ব্রজভূমি বৃন্দাবন যথা লীলারাস। সর্বত্যাগী জীবের কর্তব্য কাহাবাস, ব্রজভূমি বৃন্দাবন যথা লীলারাস। আমরা কলির যুগাত জীব, আমরা প্রতিনিয়ত আমাদের এই সংসারকে যদি বৃন্দাবন সৃষ্টি করি, নিত্য নৈমিত্তিক আমরা যদি এখানে সেই নাম সংকীর্তনে মগ্ন থাকি, তাহলে আমাদের ওই স্থানটা বৃন্দাবনে রূপান্তরিত। বলে তোমার আর বৃন্দাবনে যে যুগল দর্শন করতে হবে না, তোমার গৃহে বসে তুমি যুগল দর্শন করতে পারো। যেমন তীর্থ ভ্রমণে মনটা কোমল হয়, আমরা যারা তীর্থ ভ্রমণে যাই, আমাদের তীর্থ ভ্রমণে গেলে কি হয়? আমাদের মনটা কোমল হয়। আমরা যখন বিভিন্ন মন্দির দর্শন করি, সেখানে যে প্রতিবাদ জানাই আর বিভিন্ন সাধু সঙ্গে লিপ্ত হই, তখন আমাদের মনটা কোমল হয়। আসলে আমাদের কঠিন হৃদয়, সেই কঠিন হৃদয়টা কোমল হয়ে যায়। তদ্রূপ এক পরম বৈষ্ণব ছিলেন কেরালার রামু চামর। এই রামু চামর, তার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা আছে। তিনি জুতো সেলাই তার পেশাবৃত্তি, জুতো সেলাই করে প্রতিদিন যা পান সেই পয়সা থেকে কিছু কিছু করে সঞ্চয় করে রাখছেন। কেন সঞ্চয় করছেন? যে আমি একটু তীর্থ ভ্রমণ করি। স্ত্রীর কাছে জমা দেন, স্ত্রীর কাছে জমা দিয়ে স্ত্রী ওটা রেখে দেয়। আস্তে আস্তে যখন কয়েক বছর অতিক্রম হওয়ার পরে দেখেন যে তার যে সঞ্চিত যে অর্থ, সেই অর্থ দিয়ে তীর্থ ভ্রমণে উনি যেতে পারেন। তাহলে স্ত্রী বলছেন যে দেখো, তোমার এইবার তুমি তীর্থ ভ্রমণে যেতে পারো। এটা বলছে যে আমি সর্বপ্রথম কাশীধামে যেতে চাই। কাশীধামে যখন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, চতুর্দিকে সবাইকে বলছে যে আমি একটু তীর্থ ভ্রমণে যাব, তোমরা আমার প্রতি একটু আশীর্বাদ দিও। ধনাঢ্য ব্যক্তিবর্গ যারা আছেন ওই গ্রামে, ওই সমাজে, তারাও অনেকেই কাশীধামে মহাযোগের যে অনুষ্ঠান হয় সেই যোগ অনুষ্ঠানে যাবে। তো চাপর গোপাল একজনের চামর হয়ে, রামু চামর একজনের চামর হয়ে জুতো সেলাই যার পেশা, সে যাবে কিনা কাশীধামে তীর্থযাত্রা। সকলের ভিতরে কেমন যেন একটা হিংসা
ভাব জেগে গেল। তো কারোর কোনো কথায় কর্ণপাত না করে তিনি যেদিন রওনা দেবেন তার আগের দিন স্ত্রীকে বলছেন যে তুমি একটু রান্না বান্না করে রাখো, কাল সকালে খুব ভোরে তো রওনা দেব, আমি একটু সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে আসবো। যখন দেখা সাক্ষাৎ করতে গেছে, হঠাৎ করে গভীর রাত্রে এক গৃহের পাশ দিয়ে যখন আসছেন, দেখছেন যে ক্রন্দনের শব্দ আসছে। আস্তে আস্তে এগিয়ে গিয়েছে, গৃহ অভ্যন্তরে একটা হাড়ির পাতিল উনুনে চড়ায় দিয়ে জাল দিচ্ছে। শুধু পাশে একটা ছোট শিশু শুয়ে আছে, এই মাতাটি ক্রন্দন করছে। রামচামর কি করলেন, ওই মাতাজিকে ডাকলেন, ওমা একটু দরজা খোলো। রামু দরজাটা খুলে দিয়েছে, বাবা কিছু বলবে? তোমার তুমি কি রাখছ? যখন কুশলে জিজ্ঞাসা করেছে, মাতাজি তখন কি করেছে, মধুর দ্বারায় ক্রন্দন করছে। বাবু, আমার ওই উনানে শুধু জলটুকুই আছে, ওর ভিতর কোনো আনন্দ নাই। তাহলে কেন তুমি শুধু ওই জল জ্বালাচ্ছ? তা বলছে যে আমার ওই সন্তান আজ 3 দিন অনাহারে আছে, খাবারের জন্য কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, তাই ওকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছি যে বাবা ক্ষণেক অপেক্ষা করো, তোমার জন্য অন্ন রান্না করছি। এছাড়া তো আমার মতো অদম মায়ের আর কোনো পথ নাই। আমি এমনই মা, আমার সন্তানকে আজ 3 দিন অনাহারে রেখেছি, তাকে দুমুঠো খেতে দিতে পারি না। মা তুমি অনেক অপেক্ষা করো, আমি আসছি। বাজারে গিয়েছে, বাজারে গিয়ে তার সেই জমাকৃত অর্থ দিয়ে সে বাজার করেছে, কিছু সদ্য খাওয়া যায় এমন কিছু কিনেছে, এনে বলছে আমার দাদু ভাইকে ডাকো, আমরা একসঙ্গে খাবো, তুমিও এসো, এই ভাত চাপায় দিয়ে তুমি এসো, আমরা একসঙ্গে খাবো। দুজনে খেয়েছে, খাওয়ার পরে অন্ন রান্না করছে। তার যে অবশিষ্ট অর্থ ছিল, সেই অর্থ ওই মেয়েটার হাতে দিয়ে বললো যে মা এই অর্থ তুমি রাখো, এই অর্থ দিয়ে তুমি ধান মাড়াইয়ের কাজ শুরু করে দাও, এদিকে যে লাভ হবে সেই লাভ দিয়ে তোমার ওই দুটি পেটে চলে যাবে। রামচন্দ্র সমস্ত অর্থ তার হাতে তুলে দিয়ে এবার শূন্য হাতে গৃহে এসেছে। এসে স্ত্রীকে বলছে রান্না করেছো, আমরা আর খাবো না রাত্রে। কেন? আমার এক মা আমাকে এমন খাইয়ে দিয়েছে, আমার উদর পূরণ হয়েছে, আমি আর খেতে পারবো না। আর মায়ের কাছে এত বেশি ঋণী হয়ে গেছি আমি আর তীর্থ ভ্রমণে যাব না। যারা সম্পদশালী তারা কি করেছে, তারা সকালবেলা উঠে রামুকে ডাকছে, রামু তুমি যাবে বলেছিলে, আমরা রওনা দিচ্ছি, যাবে না? বলে না, আমি এবছর যাব না, দেখি সামনে কখনো যাওয়া। তো অনেকে অনেক রকমের মন্তব্য করতে করতে স্থান পরিত্যাগ করেছে। যথাযোগে যথা সময়ে যোগ শুরু হয়েছে। কাশীধামের প্রধান পূজারী পূজা সমর্পণ করে ভগবানের শয়ন দিয়ে এবার নিদ্রায় মগ্ন। হঠাৎ করে তার কর্ণে প্রবেশ করলো, কারা যেন কথা বলছেন।
একটা মেয়ের কণ্ঠ আর একটা পুরুষের কণ্ঠ। মেয়ে কণ্ঠটা বলছেন, এবার কাশীধামের এই মহাযোগের যত পুণ্য, সব পুণ্য এক রামই দখল করে নিয়েছে, আর কেউ পুণ্যের ভাগ পাবে না। পূজারী উঠে বসেছে যে কারাই বলছে, এত সুরেলা কণ্ঠে কারা কথা বলছে। একটু এগিয়ে গিয়ে দেখে এক বৃক্ষের ডালে বসে সুখ সারি কথা বলছেন। সারি সুখকে বলছেন যে এবারের কাশীধামের মহাযোগের সকল পূর্ণ এক রামু দখল। এই রামু, এই রামুকে তারা কথোপকথনে বলেছেন এলার রামু চামর। প্রধান পূজারী চিন্তা করছে, কাশীধামে থেকে আমি একটু পুণ্য সঞ্চয় করতে পারলাম না, ভগবানের দর্শন কখনো পেলাম না, আর এবার মহাযোগের সকল পুণ্য দখল করল রামু চামর। সে তাও তো বড় বৈষ্ণব, তাকে একটু দর্শন করলো, আমার এই মানব জন্ম সার্থক হয়ে গেল। ছুটে গিয়েছে আস্তে আস্তে সেই কেরালার দিকে। কেরালায় যে এবার বেশ দিন অতিক্রম হওয়ার পরে কেরালায় পৌঁছেছে, যে রামু চামরের কাছে জিজ্ঞাসা করছে যে এখানে রামু চামরের বাড়িটা কোথায়। রামু বলছে, কে আপনি? আমি সেই অধম। আপনি কোথা থেকে এসেছেন? বলছে আমি কাশীধাম থেকে এসেছি। যখন কাশীধাম থেকে এসেছি বলেছেন, তার মনের ভিতরে তো বাসনা ছিল কাশীধাম দর্শন করবার, তাই তার চরণ বন্দনা করছে, বারংবার তার চরণ সেবা করছে। বলছে তুমি কি গৃহে যাবে? আমি তো তোমার গৃহে যাব, সেই পূর্ণ ভূমিতে আমি একটু যেতে চাই। রামু চামর তাকে দিয়েছে একজন পরম বৈষ্ণব, তার গৃহে যেতে চাচ্ছে। সেই পরম বৈষ্ণবকে গৃহে নিয়েছে, তার স্ত্রীকে ডেকে বলছে, ওগো শুনছো, শীঘ্রই এসো, এই পরম বৈষ্ণবের চরণ ধৌত করে দেওয়া, আর সেই চরণ ধৌত জল আমরা সেবন করি। আমার তো কাশীধামে আর যাওয়া হলো না। তাদের আদর আপ্যায়নে মূল্যবান কোনো অর্ঘ নিবেদন করার শক্তি সামর্থ্য তাদের নাই, কিন্তু যৎ সামান্য যে উপকরণ নিবেদন করেছে বৈষ্ণবের চরণে, বৈষ্ণব মহা আনন্দে লিপ্ত করেছে। তখন তিনি রামু চামরকে বলছেন যে তুমি এমন কি কর্ম করেছ যে কর্মের ফলে এবার কাশীধামের মহাযোগের সকল পূর্ণ একাই গ্রহণ করেছে। বলছে দেখেন আমি তো কোনো কর্ম করি নাই। বলে তোমার মনে পড়ে এমন কিছু ক্রিয়াকর্মের কথা আমার কাছে বর্ণনা করো। তো বলছে যে আমি একটু কাশীধামে যেতে চেয়েছিলাম, কিন্তু অর্থ গুছিয়েছিলাম, কিন্তু যাওয়া হয়নি। বলে কেন যাওয়া হয়নি? বলে এরকম এক দুঃখী মায়ের কান্না সহ্য করতে পারলাম না, তাই সেই অর্থটা তাকে দিয়ে দিয়েছি। সকল ঘটনা বর্ণনা করেছে। বর্ণনা করবার ফলে বলছে যে তোমার তো এই যে দান করেছ নিঃস্বার্থ দান, এই নিঃস্বার্থ দানের মাধ্যমে সকল পূর্ণ তোমার পরিবর্তিত করেছে। তুমি মহাবৈষ্ণবে রূপান্তরিত হয়েছ। আমি কিছু সময়ের জন্য তোমার এই সঙ্গ করবার জন্য সেই শ্রীরাম কাশী থেকে আমি এখানে গমন করেছি। তাহলে নিত্য নৈমিত্তিক যে সংসারে যে গৃহে নাম সংকীর্তন হয়, আমরা কীর্তনে শ্রবণ করে থাকি, যেখানে হয় নাম সংকীর্তন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো বৃন্দাবন। তাহলে আমরা সেই নামের প্লাবনে নিজেদের সংসারকে যদি লিপিবদ্ধ করি, আমরা নামের ধ্বনি যত দ্রুত, যত দূরে যাবে, যত শক্তি সামর্থ্য আছে, তত উচ্চস্বরে যদি আমরা সেই নাম সংকীর্তন করি,
যতদূর সেই নামের ধ্বনি ধ্বনিত হবে ততদূর সকল বিপদ দূরীভূত হয়ে যাবে। তাই আমাদের সেই ভূমিটাকে বৃন্দাবনে রূপান্তরিত করতে হবে। যখন নাম সংকীর্তনে ভূমিকে আমি রূপান্তরিত করবো, শ্রীধাম বৃন্দাবন সৃষ্টি করব, তখন ভূমি দোষ সকল দূরীভূত হয়ে যাবে। যখন ভূমি দোষ দূরীভূত হয়ে যাবে তখন আমার ভিতরে সৃষ্টি হবে কি সাধু সঙ্গ করবার জন্য লোক জন্মাবে। যে আমি তো আমার জীবদ্দশায় কোন পথে গেলে আমি সহজে বৈষ্ণবের চরণ আশ্রিত হতে পারবো, আমি তো সেই পথের সন্ধান জানি না। তাই সাধু সঙ্গে গিয়ে সেই পথের সন্ধানটা করি। তাই বলছেন যে সঙ্গের কথা, এই সঙ্গের মাধ্যমে আমরা অপরাধ কাজে লিপ্ত হই, আর এই সঙ্গের মাধ্যমেই আমরা সেই সঠিক পথে চলতে শিখি। তবে অসৎ সঙ্গ ত্যাগ, এই বৈষ্ণব আচার, ব্যভিচারিণী স্ত্রী সঙ্গ এক, অসৎ কৃষ্ণ ভক্ত আর। চৈতন্য চৈতামৃত যে আমরা নিজেকে বৈষ্ণবীয় বেশভূষায় রূপান্তরিত করে কৃষ্ণ কথা আমরা উচ্চারণ করছি, কিন্তু কৃষ্ণ কথার মাধ্যমে আমাদের ভিতরে যদি অপরাধ বোধ কাজ করে তাহলে ওই কৃষ্ণ ভক্তের সঙ্গ থেকে পরিত্যাগ করার কথা। তাই বলছেন বৈষ্ণবীয় আচরণ বিধি, বৈষ্ণবীয় যে পঞ্চমীয় লক্ষণ আছে, এই লক্ষণগুলো যাদের ভিতরে বিরাজমান তাদেরই সঙ্গ করে। আর কলি যুগের বৈষ্ণব যারা গৃহী বৈষ্ণব, তাদের চতুর্থ চারটি বৈশিষ্ট্য থাকবে। সেই চারটি বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকলে তাদেরই সঙ্গ করে, তবেই সঙ্গ দোষ দূরীভূত। তৃতীয়টি প্রতিবন্ধকতা বলছেন যে অন্য সান্দর্ভ উপনিষদে বলছেন অন্ন শুদ্ধি, চিত্ত শুদ্ধি, চিত্ত শুদ্ধ ধৃবিস্মৃতি। যে আমাদের যখন অন্নটা শুদ্ধ হয়, এই অন্নটা শুদ্ধ হলে সেই শুদ্ধ অন্নের মাধ্যমে আমাদের দেহের ভিতরে পরিবর্তন আসতে থাকে। যখন আমরা প্রসাদ গ্রহণ করি, প্রসাদ গ্রহণ করবার পরে আমাদের ভিতরে একটা তৃপ্তি লাগে। যেমন যে আমরা বিরিয়ে অনেক সময় চিড়ে মাখি, দই মিষ্টি টিষ্টি বিভিন্ন রকমের উপকরণ দিয়ে চিড়েটা মাখি, কিন্তু সেই চিড়ে মাখার যে স্বাদটা আর আমরা দণ্ড মহোৎসবের যে মালসার ভোগটা, ওই মালসার প্রসাদটা দেখবেন যে কত সুস্বাদু। পাশাপাশি একটা ভগবানকে নিবেদন করবেন আর একটা ভগবানকে নিবেদন করবেন না, দুটি প্রসাদের দুই রকমের স্বাদ আছে। তাই বলছে যে নিত্য নৈমিত্তিক অন্নটাকে শুদ্ধি করতে হবে। তাহলে অন্নটা শুদ্ধি করতে গেলে কি করতে হবে? যে আমাদের তাহলে প্রসাদ ভোজি হতে হবে, হলে না প্রসাদ ভোজি না হলেও চলবে। আমি কি আমিষ গ্রহণ করতে পারবো না? আমিষ গ্রহণ করলেও চলবে। কিভাবে তাহলে ভগবানকে আমরা ওটা দেখাবো? আমরা যখন অন্ন গ্রহণ করি, অন্ন গ্রহণ করবার সময় সঙ্গে সঙ্গে আমরা আমিষটা গ্রহণ করি। ওই যে অন্নটা দিয়েছি, সেই অন্নটা যখন কিঞ্চিত মুখে তুলছি, মুখে তোলার আগে ভগবানের শ্রীহরিকে স্মরণ করে যদি তার উদ্দেশ্যে ওগো দয়াল হরি তোমার নামে আমি অন্ন গ্রহণ করলাম, তারপরে আবার যাবার যতই যা খান না কেন আপনার কোনো সমস্যা নাই। তাহলে ভগবানকে দেখানো হলে ওই দেখানোর পরে দেখবেন যে মনের ভিতরে কত অনাবিল একটা আনন্দ বিরাজ করছে, যে আমি ভগবানকে দিয়ে পেয়েছি, আমি চুরি করে পাই নাই। তখন আমাদের এই অন্ন দোষটা কেটে যাবে।
মায়েরা যখন রান্নায় লিপ্ত থাকবেন, রান্না করতে করতে যখন অন্নটা রান্না করবেন, অন্নটা রান্না করতে করতে ভগবান শ্রীহরিকে স্মরণ করবেন, গুনগুন করে কৃষ্ণ নামে মত্ত থাকবেন। যখন কৃষ্ণ নামে মত্ত থাকবেন তখন আপনার ওই অন্নটা সুস্বাদু হয়ে যাবে নামের গুণে। নামের গুণে শোলা ডোবে পাথর ভাসে। তাহলে যত ভারী হোক না কেন আমার পাপের বোঝা, সকল বোঝা হালকা হয়ে যাবে ওই নামের মাধ্যমে। সকলের আদর চরণে আবারও প্রভুবাদের আলোচনা এখানে বিশ্রাম রাখি। বিদায় গো সীতানাথ ব্রহ্মানন্দে।